1971 সালে ভারতের সহায়তায় তৎকালীন পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তানকে মুক্তিযুদ্ধে হারানোর পর গঠিত হয়েছিল স্বাধীন বাংলাদেশ। এই স্বাধীন বাংলাদেশে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরি পাওয়ার ক্ষেত্রে চালু করা হয়েছিল কোটা সিস্টেম। এই কোটা সিস্টেম অনুযায়ী মুক্তিযোদ্ধা কোটা 30%, নারী কোটা 10%, জেলা কোটা 10%, উপজাতি কোটা 5% এবং প্রতিবন্ধী কোটা 1%, অর্থাৎ মোট 56% কোটা ছিল এবং মেধার ভিত্তিতে সরকারি চাকরি পেতেন 44% মানুষ। 2018 সালে এই 56% কোটার মধ্যে মুক্তিযোদ্ধাদের 30% কোটা কমিয়ে 10% কোটা করার দাবিতে বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা বিরাট কোটা আন্দোলন করেছিলেন। সেই সময় বাংলাদেশ সরকার সমস্ত কোটাই বাতিল করে দিয়েছিল। 2021 সালে কিছু মুক্তিযোদ্ধার সন্তান 30% মুক্তিযোদ্ধা কোটা ফিরে পাওয়ার জন্য বাংলাদেশ এর হাইকোর্টে আবেদন করেছিলেন। সেই ভিত্তিতেই 2024 সালের জুন মাসের 5 তারিখে হাইকোর্ট মুক্তিযোদ্ধা কোটা বাতিলের সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করে রায় দিয়েছিল। ফলে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে পুনরায় 30% মুক্তিযোদ্ধা কোটা বহাল হয়ে যায়। হাইকোর্ট এই রায়ের পর এই রায় বাতিলের দাবিতে বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা কোটা আন্দোলন শুরু করেছিলেন। কিছুদিন এই কোটা বিরোধী আন্দোলন চলার পর মাঝে কিছুদিন বন্ধ থাকলেও জুন মাসের 30 তারিখ থেকে এই কোটা আন্দোলন আবার শুরু হয়ে গিয়েছিল। 2024 সালের জুলাই মাসের 1 তারিখ থেকে এই কোটা আন্দোলন সারা বাংলাদেশ জুড়ে ছড়িয়ে পড়েছিল এবং 15 জুলাই থেকে আরও তীব্র হয়েছিল এই কোটা আন্দোলন। এই কোটা রিফর্ম মুভমেন্ট বাংলাদেশের বিভিন্ন ইউনিভার্সিটির ছাত্রছাত্রীদের দাবি ছিল মুক্তিযোদ্ধা কোটা বাতিল করে সংবিধানে উল্লেখিত অনগ্রসর জনগোষ্ঠীর জন্য কোটাকে ন্যূনতম মাত্রায় এনে সংসদে আইন পাস করতে হবে, অর্থাৎ এই কোটা সংস্কার করে 5% থেকে 10% এর মধ্যে আনতে হবে। ঢাকা ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, চট্টগ্রাম ইউনিভার্সিটি, রংপুরের ইউনিভার্সিটি সহ বাংলাদেশের আরও অন্যান্য ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা এই কোটা সংস্কারের দাবিতে প্রবল কোটা সংস্কার আন্দোলন করতে থাকেন। বাংলাদেশে কোটা আন্দোলনের ফলে বাংলাদেশ আর্মি, বিজিবি, স্পেশাল ফোর্স ও পুলিশ মোতায়েন করা হয়েছিল। বাংলাদেশে কোটা মুভমেন্ট এর ফলে এখনও পর্যন্ত প্রায় 163 জন মারা গেছেন এবং আহত হয়েছেন প্রায় 25,000 জন। সারা বাংলাদেশ জুড়ে কারফিউ জারি করাও হয়েছিল। 2024 সালের জুলাই মাসের 18 তারিখ থেকে ছিল না কোনো ইন্টারনেট ব্যবস্থা, মোবাইল ভয়েস এর ব্যবস্থা এবং ইলেকট্রিসিটির ক্ষেত্রেও সাধারণ মানুষকে অসুবিধায় পড়তে হয়েছিল ইন্টারনেট না থাকায়, প্রিপেইড ইলেকট্রিসিটির রিচার্জ করাতে না পারায়। হাইকোর্টের দেওয়া মুক্তিযোদ্ধা কোটা বহাল রাখার রায়কে বাতিল করার উদ্দেশ্যে রাষ্ট্রের তরফ থেকে বাংলাদেশ সুপ্রিম কোর্টে অ্যাপিল করা হয়েছিল। সেই অনুযায়ী 2024 সালের জুলাই মাসের 21 তারিখে বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্টের রায়কে সম্পূর্ণ বাতিল করে পুরানো কোটার সংস্কার করে এক ঐতিহাসিক রায় দিয়েছিলেন। এই রায় অনুযায়ী মেধার ভিত্তিতে নিয়োগ করা হবে 93% এবং কোটার ভিত্তিতে নিয়োগ করা হবে 7%। এই নতুন 7% কোটা অনুযায়ী মুক্তিযোদ্ধা কোটা 5%, ক্ষুদ্র নৃগোষ্ঠী কোটা 1%, প্রতিবন্ধী এবং তৃতীয় লিঙ্গ কোটা 1% করা হয়েছে। সমস্ত শিক্ষার্থীদের নিজ নিজ ক্লাসে ফেরার জন্য আহ্বান জানান বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। বাংলাদেশের বিভিন্ন ইউনিভার্সিটির ছাত্রছাত্রীদের পক্ষ থেকে সুপ্রিম কোর্টের এই রায়কে স্বাগত জানানো হয়েছে।
সমগ্র বাংলাদেশ জুড়ে ধীরে ধীরে সমস্ত পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে। কারফিউও ধীরে ধীরে শিথিল করা হচ্ছে এবং ইন্টারনেট ব্যবস্থা ও মোবাইল ভয়েস ব্যবস্থাও খুব শীঘ্রই চালু করার ব্যবস্থা চলছে। ইন্টারনেট ব্যবস্থা চালু হয়ে গেলে ইলেকট্রিসিটির প্রিপেড রিচার্জ করাও সম্ভব হবে। ফলে ধীরে ধীরে আবারও স্বাভাবিক পরিস্থিতিতে ফিরছে বাংলাদেশবাসী ও বাংলাদেশ।